এবার হাতুড়ি সিংহের চক্রান্তের শিকার মোহাম্মদ সাইফুদ্দিন। বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স করার পরও তাকে কেন দলে নেওয়া হলো না? বিশ্বকাপ স্কোয়াডে কেন তিনি নাই? আইসিসিতে পাঠানো তালিকায় নাম ছিল মোহাম্মদ সাইফুদ্দিনের, পরে যেভাবে তিনি বাদ পড়েন বিস্তৃত থাকছে প্রতিবেদনে। চোট নিয়ে শঙ্কায় থাকা তাসকিন আহমেদকে নিয়ে টি-20 বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে জায়গা মেলেনি বিপিএল মাতিয়ে জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের। তার সঙ্গে প্রতিযোগিতায় বিশ্বকাপে টিকিট পেয়ে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। তবে সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজ দিয়েই বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াডে একটা আভাস পাওয়া যাচ্ছিল। তবে তাসকিনের ইনজুরি হিসাবটা কিছুটা এলোমেলো হয়ে যায়, যদিও তাকে নেওয়া হয়েছে স্কোয়াডে। এছাড়া আজ দল ঘোষণার সময় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন, গত 30শে এপ্রিল আইসিসির কাছে বিশ্বকাপের যে দল পাঠিয়েছিল বিসিবি, সেই দলে কেবল একটি পরিবর্তন হয়েছে, আর তা হচ্ছে সাইফুদ্দিনের বাদ পড়া। এর বাইরে বাকি 14 জনের জায়গা ঠিক রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে সাইফের জায়গা নিয়েছেন তানজিম হাসান সাকিব। কমিটি ও টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে এই তরুণ পেসারের ওপর। তবে গত বিপিএলে দারুণ পারফর্ম করে 1.5 বছর পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন সাইফুদ্দিন। সিরিজের 4 ম্যাচে 8 উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রহ হলেও দেদারসে রান বিলিয়েছেন তিনি। ওভার প্রতি রান খরচ করেছেন 9.31। বিশেষ করে শেষ 2 ম্যাচে তিনি রান দিয়েছেন 42 ও 55। এটা হতেই পারে খেলার অংশ, এটি তার বিপক্ষে গেছে বলে নির্বাচকের কথায় আভাস পাওয়া গেছে। এটা আসলে ভূতের মুখে রাম রাম। তবে পাগলাটে ক্রিকেট বোর্ডের কথা আর কি বলবো। অবশ্য জিম্বাবুয়ে সিরিজে 2 ম্যাচ খেলে তানজিম সাকিবও আহামরি কিছু করতে পারেননি। 2 ম্যাচে তার উইকেট ছিল একটি। এক ম্যাচে 4 ওভারে 26 রান দিলেও পরের ম্যাচে 4 ওভারে তিনি দিয়েছেন 42 রান। তবে সাইফুদ্দিনের দোষটা কী ছিল? সাইফুদ্দিনকে দলে না রাখা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, দুটো রাস্তা ছিল আমাদের সামনে। প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্যে থেকে নির্বাচন, দ্বিতীয়ত বাকিদের পরখ করে দেখা। আমরা চোট থেকে ফেরা সাইফুদ্দিনের পারফরমেন্স দেখতে চেয়েছিলাম এবং তার উপরেই অবশ্য আমাদের আস্থা ছিল। তবে জিম্বাবুয়ে সিরিজে আমাদের আস্থার জায়গাটা কিছুটা এগিয়ে তানজিম সাকিব, সে কারণে সাইফুদ্দিনকে রাখা হয়নি। তিনি আরও বলেন, সাকিবকে আমরা শ্রীলঙ্কা সিরিজেও দেখেছি, তার একাগ্রতা ও আগ্রাসন খুব ভালো। তার সঙ্গে সাইফুদ্দিনের প্রতিযোগিতা চলছিল, সে জায়গায় সাকিব উতরে গেছে। হাসান মাহমুদকেও আমরা ক্যারি করতে হচ্ছে, তবে আশা করি তাকে খেলানো লাগবে না। কেবল মূল স্কোয়াডেই নয়, ট্রাভেলিং রিজার্ভেও নাম নেই সাইফুদ্দিনের। তবে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেটটা ওয়ানডে ক্রিকেটের মতো আবারও ভেস্তে যাচ্ছে? আবারও একটা ভুল করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি? এ বিষয়ে আপনার মতামত কী? এবং সাইফুদ্দিনকে না রাখার কারণে অন্য কোনো পেশিশক্তির হাত রয়েছে কি না? অবশ্যই রয়েছে, অচিরেই সেটি জানা যাবে এবং জানলে অবশ্যই আপনাদেরকে জানাবো। এবং সাইফুদ্দিনের মতো একজন খেলোয়াড়কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিশ্বকাপ স্কোয়াডে না রাখাটা এটা শোচনীয় একটা বাংলাদেশের কলঙ্কজনক অধ্যায় বলে বিবেচিত হলো। প্রিয় দর্শক, আপনার কি মতামত জানাতে পারেন কমেন্ট করে, কমেন্ট বক্সে। ধন্যবাদ।